ব্রিজটা খুবই খারাপ অবস্থায় ছিল। এখানকার এলাকার মানুষ খুবই ভোগান্তিতে ছিল। বিগত দিনে অনেক মানুষ এখান থেকে পড়েও গেছে। তো আমরা এই ব্রিজটা পাওয়াতে খুবই উপকৃত হলাম। আলহামদুলিল্লাহ, লাখ শুকরিয়া আমরা যে ভাই আমাদের এই ব্রিজটা নির্মাণাধি কাজ করে দিয়েছে। আমাদের এই ব্রিজটা পূর্বে খুব জরাজীর্ণ অবস্থা ছিল। এখান থেকে মানুষ যাতায়াতে খুবই অসুবিধা ছিল। অনেক বাচ্চা এখান থেকে মাদ্রাসায় যায়, স্কুলে যায়, ওরা অনেক সময় পড়ে যেত। তারপর এটা আমাদের এখান থেকে এয়ার মামুন ভাইকে জানানো হয়েছে। জানানোর পরে ভাই এই ব্রিজটা করে দিয়েছে। করে দেওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে। এখন মানুষ তাদের যাতায়াত ব্যবস্থা খুবই ভালো হয়েছে, অনেক উপকৃত হয়েছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এয়ার মামুন ভাইয়ের কাছে। মূলত ব্রিজটা এমন অবস্থা ছিল, আপনারা জানেন এখান থেকে যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, ওই সাইডে একটা মাদ্রাসা, যার কারণে এখানে প্রতিদিন অনেক ছাত্রছাত্রী এখান থেকে পারাপার করে। আর ব্রিজটা এমন অবস্থায় ছিল, ওরা পারানোর জন্য খুব কষ্ট ভোগ করতো। এই ব্রিজটা হওয়াতে মনে করেন এই বাচ্চারা আমার স্কুল কলেজ মাদ্রাসা যাইতে পারে। এবং এখান থেকে এই যে পাশে একটা মসজিদ, অনেক মানুষ এখান থেকে যাতায়াত করে। এখান থেকে পাশে 8 নম্বর ওয়ার্ড, পাশে এখান থেকে অনেক লোক এখান থেকে যাতায়াত করে, যার কারণে ব্রিজটা না থাকাতে মানুষ খুব ভোগ করতো। আর এখন ব্রিজটা হওয়াতে মানুষ অনেক স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে। ধন্যবাদ এয়ার মামুন ভাইকে। নিশাপা ইউনিয়ন এবং মিরুখালী ইউনিয়নের সংযোগ একটি বেহাল এবং জরাজীর্ণ অবস্থায় পরিত্যক্ত একটি ব্রিজকে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এয়ার মামুন খানের পক্ষ থেকে এই জন্য তাকে ধন্যবাদ জানাই। কারণ এখানে অনেক রোগী, তারপরে বৃদ্ধ লোক, তারা আসা যাওয়া করতে পারতো না। কিন্তু উনি এই ব্রিজটা করে দেওয়াতে এই মনে করেন 2-5টা গ্রামের মানুষের অনেক উপকার হয়েছে, যা বলার ভাষায় প্রকাশ করা সম্ভব না। মনে করেন এখন মানুষ, বৃদ্ধ লোক, তারপরে যারা রোগী মুমূর্ষু অবস্থায় আছে, তারা যোগাযোগ করতেছে। এটা যেন সব ওনার সবাই মনে একটা দোয়া করতেছে ওনার জন্য, যে এরকমের একটা কল্যাণমূলক কাজ করে দিছে। এরকম অনেকের মন মানসিকতা আসলে হয় না। তা আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে ওনার জন্য আপ্রাণ দোয়া করব, ওনার যেন ওনার মনের আশাগুলো, আল্লাহ মকসুদগুলো পূরণ করে। মঠবাড়ির প্রত্যন্ত অঞ্চলের এই জরাজীর্ণ ব্রিজগুলো আমরা জাতীয়তাবাদী যুব দলের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই ব্রিজগুলো তৈরি করে দিচ্ছি সাধারণ জনগণের চলাচলের সুব্যবস্থার জন্য, গ্রামবাসীর শিক্ষক মহিলা সবার জন্য, যেন তারা সুন্দরভাবে তাদের নিজ এলাকায় চলাফেরা করতে পারে এবং মানুষের আত্মমানবতার উপকারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সবসময় মঠবাড়ির কাজ করে যাবে। এই ব্রিজটা ভাঙ্গা ছিল, তার জন্য আমাদের যাতায়াত করার জন্য অনেক কষ্ট হয়েছে। এখন ব্রিজটা ভালো হয়েছে, এখন আর আমাদের কোনো কষ্ট হয় না। যে আজকের এই যে ব্রিজটি করার উপলক্ষে করার পরে আমি এই ব্রিজটা করার জন্য যতটুকু সব পাবো, আমি এই 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 সবটুকু আমি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগে গত হয়েছেন, আমি এই সবটুকু সব ওনাকেই আমি দান করলাম আমার পক্ষ থেকে। আমার সবটুকু যেন সব উনিই পায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর সেকেন্ড হলে গিয়ে আসলে আমরা রাজনীতি করি, যুবদলের রাজনীতি করি, আমরা সবসময় তারুণ্যের অহংকার তারেক রহমানকে ফলো করি। উনি কি মানবিক বাংলাদেশ করতে চায়, আমি চাই সেই মানবিক বাংলাদেশের অংশ হতে। আমাদের যুবদলের প্রেসিডেন্ট আব্দুল মোনায়েম মুন্না, যুবদলের সেক্রেটারি নুরুল ইসলাম নয়ন, এই দুই ভাইদের আসলে সবসময় উদ্বুদ্ধ হই এদের দ্বারা যে আমি ভালো কিছু করার জন্য, সামাজিক কাজ করার জন্য সবসময় উদ্বুদ্ধ হই তাদের দ্বারা। ব্রিজটা আসলে ব্রিজটা করে দিয়েছি আমি, শুধুমাত্র ব্রিজ সব জায়গায় আমি চেষ্টা করি। এই ব্রিজটা আমি যখন শুনছি যে ব্রিজটা আসলে মানুষ চলাচল করতে পারে না, আসলে মাদ্রাসা আছে, স্কুল আছে, মসজিদ আছে, অনেক পরিবার থাকে, যদিও এইটা জনপ্রতিনিধিদের করা উচিত বা করা উচিত ছিল, কেউ করে নাই। তা আমি আগে আসছি ব্রিজটা করার জন্য, যে মানুষের উপকার করার জন্য, মানুষের পাশে থাকার জন্য।